কিন্তু আমরা বিএনপিতে এখন দেখি না। সেই জায়গাটা যদি তারা আরো বেশি ক্লিয়ার হয় এবং ক্ষমতায় যাওয়ার প্রশ্নের সাথে সাথে বাংলাদেশ রাষ্ট্রের যে একটা ভিশন রয়েছে, সেই ভিশনের যদি তারা চিন্তা ভাবনা বা পড়াশোনা করে, সেই জায়গা থেকে তারা, আমরা আশা করি যে ভবিষ্যতে এই ধরনের ইরেসপন্সিবল এবং শিশুসুলভ কথা থেকে তারা পথ মানিয়ে নতুন একটি বাংলাদেশের স্বপ্নযাত্রা একীভূত হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হোক অথবা বিএনপি যেমন ডিজিএফ এর পৃষ্ঠপোষকতা নিয়ে দল গঠন করেছিল, এই ধরনের আসলে পৃষ্ঠপোষকতায় ভবিষ্যতে বাংলাদেশে কোনো দল গঠন করা সম্ভব না। সো একটি সংশয়ের ধারণা এবং বিভিন্ন এম্বাসির গভর্নমেন্ট অফিসে দৌড়াদৌড়ি করার কারণে এই অবস্থা। তারা যদি জনগণের সাথে মিশে, তাহলে জনগণের মধ্যে তারা দেখতে পাবে যে কতটুকু একটা দল প্রয়োজন এবং জনগণ কিভাবে একটি দল চায়, তাহলে সেখানে তারা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এবং এর মধ্যে আবার বিএনপি একটি কমেন্ট করেছে যে ঘোষণাপত্র একটি অপ্রাসঙ্গিক বিষয়। আমরা মনে করি যে বিএনপির এই ধরনের কথাবার্তা জাতির জনগণের সাথে এবং জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে তার একটি বিপরীত কথাবার্তা। তো সেই জায়গা থেকে আমরা এখনো আশাবাদী আছি যে সরকার এখনো এই পর্যন্ত কোনো এমন বলে নাই যে আমরা ঘোষণাপত্র দিব না। ফলত আমরা অপেক্ষা করছি এবং আমরা অতি সত্বরই সরকারের বিষয়ে এইভাবে আবার যোগাযোগ করবে যাতে এটা কবে নাগাদ আসতে পারে কি। তবে আমরা চাচ্ছি যে জনগণের সম্মুখে দেওয়া হয়, যাতে রোজার আগেই এই ঘোষণাপত্রের মাধ্যমে সবাইকে একসাথে নিয়ে একটি ঐক্যের জায়গাতে সরকার আসে। তাহলে কারণ আমাদের রমজানের দ্রব্যমূল্যের বিষয় রয়েছে, রমজানের একটি পবিত্রতার বিষয় রয়েছে এবং রমজানে মানুষের মধ্যে একটি শান্তির যে বার্তাটা, সেটার আগে যদি আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় যেতে পারি, তাহলে এটা দেশ, সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, জনগোষ্ঠী যারা রয়েছে সবার জন্য একটি কল্যাণ হবে। আমরা যদি মনে করি সরকার ওই জায়গা থেকে সরে আসে, তাহলে দেশ একটি গভীর সংকটের দিকে যাবে। প্রথমত হলো বিএনপির এই ঘোষণাপত্র থেকে সরার সুযোগ নাই। বিএনপি বলেছে যে ঘোষণাপত্রে তারা অঙ্গীকারবদ্ধ এবং ঘোষণাপত্র প্রয়োজন। তারা স্টেটমেন্ট আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং তারা যখন একটি কথা বলে সেই কথা থেকে তাদের সরার কোনো ওয়ে নাই, এটা তাহলে তাদের রাজনীতি থাকবে না। আর আমরা মনে করি যে বিএনপি লাস্ট পর্যন্ত যদি জনগণের সাথে এই বেমানিটা করে থাকে, তাহলে আমরা মনে করি এই ঘোষণাপত্রের যে সরকার সেটাই ভবিষ্যৎ সরকার হিসেবে গঠন হবে। আমি বলেছিলাম, এখনো বলি, বিএনপি এই জায়গাগুলো অনেক এই গণঅভ্যুত্থান পরবর্তীতে রাজনৈতিক কোনো ভালো কোনো ডিসিশন নিচ্ছে না, যার জন্য হলো আমরা বিএনপিকেও সতর্ক করছি যে আপনারা যদি বারবার এমন ভুল করেন, জনগণ কিন্তু আওয়ামী লীগের পরিস্থিতিতে আপনাদেরকে নিয়ে যাবে। আমরা মনে করি এখানে যদি আমরা রাজনৈতিক দল নিয়ে আসি এবং অন্যান্য রাজনৈতিক দল কিন্তু হলো যারা বিএনপি এবং আদার্স পলিটিক্যাল পার্টি, তারাও কিন্তু সরকারকে বিভিন্ন সময় ডিস্টার্ব করার ট্রাই করতেছে ইন টার্মস অফ এক্সচেঞ্জ, তারা কোনো কিছু চাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যদি মাঠের সামনে আসি, আমরা দেখবো যে কতটুকু এটার কী অবস্থা, দেন আমরা ডিসিশন নিব। সেই জায়গা থেকে আমরা মনে করি যে জিয়াবাদের মধ্য দিয়ে আবারই কোনো হলো এরকম ব্যক্তি পূজা অথবা কোনো পরিবারতন্ত্র, এগুলো মানুষের সামনে জেকে বসুক, এই ধরনের কোনো পরিস্থিতি আমরা চাই না। এই জন্য আমরা বিএনপি এবং আদার্স যে পলিটিক্যাল পার্টি তাদেরকেও সতর্ক করেছি, ভবিষ্যতে এই ধরনের যদি কোনো কিছু হয় তাহলে এটা খুবই বাংলাদেশের জন্য বুমেরাং হবে এবং জনগণও এই বিষয়গুলো অ্যাকসেপ্ট করবে না। তো আমরা চাই রাজনীতিতে বিএনপি থাকুক এবং বিএনপির কোনো বিষয়ে তারা যদি ভুল বা ব্যর্থ করে থাকে, আমরা এটা সংশোধনের জায়গা থেকে বলে থাকি। তারা যদি এই বিষয় নিয়ে তাদের কোনো জ্বালাতন সৃষ্টি হয়, আমরা বলি যে আসুন কথা বলি, আপনাদের কোন জায়গায় জ্বালাতন সৃষ্টি হচ্ছে, আমরা আপনাদের কল্যাণকামী এবং আপনাদের সংশোধনের জায়গা থেকে আমরা কথা বলে থাকি। সো আপনি যদি এটা নেগেটিভলি নেন, তাহলে তো আপনি রাজনীতিতে নতুনভাবে পজিটিভ হওয়ার যে প্রসেস, সেই প্রসেসে আপনি অগ্রগামী হচ্ছেন না। তো আমরা তাদের শুভাকাঙ্ক্ষী এবং মনে করি গণঅভ্যুত্থানে তারা ছিল, আমরা সেই জায়গা থেকে তাদের নিকট কথাগুলো আহ্বান রাখি, তাহলে হয়তো বা গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া যাবে। এমনি বিএনপি যে ইলেকশন প্রসেসের কথা বলতেছে, নির্বাচন, আমরা মনে করি জাস্ট তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এটা বলতেছে। সত্যিকারই জনগণকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য তারা এই ধরনের কথা বলছে না। ফলে আমরা যখন জনগণের রাজনীতিটা করি, জনগণকে প্রাইম করে কথা বলি, তো আমাদের জনগণের বিষয়টা হয়ে কথা বলতে হয়। আমরা জাস্ট যে একটা পাওয়ার পরিবর্তনের জায়গায় একটি সরকার গিয়েছে, আরেকটি সরকার আসতেছে, আমরা এই জায়গায় কোনো কথা বলি না। আর বিএনপি যদি এই জায়গায় মনে করে যে এই সরকারটা একটি নিছক ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা তারা মস্ত বড় ভুল করছে। এটা গণ অভ্যুত্থানের একটি সরকার পরবর্তী, এটা বাংলাদেশের ইতিহাসেও কখনো হয় নাই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে গণপরিষদ ইলেকশনটা অনেক বেশি জরুরি এবং লোকাল গভর্নমেন্টটা শক্তিশালী করা জরুরি। এটা যদি সরকার পসিবল হয় তাহলে তারা ইলেকশনের মধ্যে করতে পারে, যদি তারা না পারে প্রশাসক বসায় তারা করতে পারে, হোয়াট এভার দে ওয়ান্ট। বিএনপি এবং আদার্স পলিটিক্যাল পার্টির মধ্যে অনেকে হয়তো আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য এবং সামাজিক একটা সম্প্রীতির জায়গায় তাদের মধ্যে একটা সফটনেস তাদের মধ্যে কাজ করতেছে। আমরা বলবো এই সুযোগ আপনারা যদি চিন্তাও করে থাকেন, বাংলাদেশের মানুষ এই সুযোগ আপনাদেরকে দিবে না। সো ওই চিন্তা থেকে বাদ দিয়ে জনগণের কাছে আগামী রাজনীতিটা কিভাবে সুন্দর হবে ওইটার জন্য জনগণের দ্বারে দ্বারে ঘুরেফেরা করুন। এইসব কোনো সফট ভার্সন অথবা হার্ড ভার্সন এইসব বিষয় আপনারা চিন্তা করবেন না। বিএনপি একটি দোয়াশা সৃষ্টি করে, এটা তো কমন সেন্স যে সরকারের পোস্ট পদবিতে থেকে কেন সে রাজনৈতিক দলের অংশগ্রহণ করবে। যে জিনিসটা জানা কথা সেই জিনিসটা জনগণের মধ্য দিয়ে একটি দোয়াশা সৃষ্টি করছে। তো আমরা মনে করি যে এই ধরনের বক্তব্যগুলো না দিয়ে যদি আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি, সেটাই আমাদের জন্য, জাতির জন্য কল্যাণ। Subscribe to my channel.